উনি কি প্রকৃতিকে আলেম? প্রকৃতিকে আলেম? যদি আলেম হইতো তাহলে কি তার জবান রক্ষা করত? তাহলে সে কি আলেম? এখানে এক কথা বলবে, বাজারে যায় আরেক কথা বলবে। এখানে হুজুর বলতেছে একটা, বাজারে যায় বলবে আরেকটা। এবার তুমি আমাকে সম্মানী বানায় দাও। তুমি যদি সম্মানী না বানাও তাহলে পৃথিবীর মক্কার যত মানুষ আছে না কেন, পৃথিবীর যত মানুষ আছে না কেন, পৃথিবীর কোন মানুষ আমাকে কোটিপতি হিকমতওয়ালা ইজ্জতওয়ালা বানাইতে পারবে না। তুমি আমাকে ইজ্জতওয়ালা বানায় দাও। আপনার সাথে সুন্দর করে মিশবে, আপনার কাছে 500 টাকা আওলাদ নিবে, নিয়ে বলবে ভাই আপনাকে 1 মাস পরে দিব। এরপর আপনি যখন ফোন করবেন আপনার কাছে তাকে চাইবেন, চাওয়ার পরে সে সুন্দর করে বলবে ভাই আমার তো একটু অসুবিধা হয়ে গেছে, আমি দিতে পারতেছি না। এক কথা কইলো, এরপরে আবার বলবে ভাই আমার তো অসুবিধা, 2 কথা বললো, 3 বারে বলবো, সে আপনার ফোন ধরবে না, ফোন বন্ধ করে রাখবে, আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখবে। এই জন্য আল্লাহর নবী বলছে যার ভিতরে কোরআন নাই সে ঈমানদার নয়, সে কাফের। নাউজুবিল্লাহ বলেন। যার ভিতরে ইসলাম নাই সে পরিপূর্ণ মুনাফিক। এই আয়াত আল্লাহ বলছে ইন্নাল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে এই মুনাফিকরা সাদিকিনদের অন্তর্ভুক্ত হবে, মুমিনদের অন্তর্ভুক্ত হবে। তারা বলবে তোমার মতো আমিও মুমিন, তোমার মতো আমিও তো সাদিকিন, আমিও তো আল্লাহর বান্দা। মুনাফিক আল্লাহর বান্দা না? কথা কোনা, মুনাফিক কি আল্লাহ সৃষ্টি করছে না? না, শয়তান সৃষ্টি করছে, আল্লাহর সৃষ্টি করছে। এই মুনাফিকরা তারা কাফের, তারা তো ইসলাম গ্রহণ করে নাই, তারা কোরআন বুঝে না, কোরআন জানে না, কোরআন পড়তে জানে না, কোরআন বুঝে না, কোরআনে কি আছে। আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছে যে তারা কি হবে, তারা মুমিন সাজবে। কি সাজবে ভাই? মুমিন সাজবে। তারা সাদিকিন সাজবে। কিভাবে সাদিকিন সাজবে? তারা কথায় কথায় মিথ্যা কথা বলবে। কথায় কথায় কি বলবে? এখানে এক কথা বলবে, বাজারে যায় আরেক কথা বলবে। এখানে হুজুর বলতেছে একটা, বাজারে যায় বলবে আরেকটা। এটা কি মুমিনের কথা না মুনাফিকের কথা? এটা কে বলছে? আল্লাহ তাআলা স্বয়ং স্পষ্ট কোরআনে বলতেছে, মুনাফিকদের পরিচয় দিতেছে। আর সাদিকিনদের পরিচয়, মুনাফিকদের পরিচয় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে মুনাফিক যারা তারা মুমিনদের সাথে মিশবে, অন্তর সাথে মিশবে, মিশে কি করবে? তাকে ক্ষতিগ্রস্ত করবে, তাকে গ্রাস করবে, তাকে ধ্বংস করবে। এরা কারা? ওরা ওই ব্যক্তি তার 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার সাথে চলবে, তার বাড়িতে যাবে, হ্যাঁ, তারপরে তার সাথে লেনদেন করবে। লেনদেন করার পরে দেখবেন কি জবান দিছে একটা, জবান হবে একটা। এই যে আমার মিডিয়া আছে, এই মিডিয়া ব্যক্তিকে আমি বলছি যে ভাই আপনাকে আমার প্রয়োজন। উনি আমাকে বলছে যে আপনাদের মতো কিছু আলেমরা কি করতেছে, আপনাদের মতো কিছু আলেমরা জবান নষ্ট করতেছে, মানে কথা দিয়ে কথা বল গেলে পড়তেছে না। তাহলে উনি এই কথা কেন বললো? উনি কি প্রকৃতিকে আলেম? কথা বলেন, প্রকৃতিকে আলেম? যদি আলেম হইতো তাহলে কি তার জবান রক্ষা করত? তাহলে সে কি আলেম না মুনাফিক? আল্লাহ তাআলা এই কথা বলতেছে। ঠিক আমাদের মাঝেও এই কথা আছে, আপনাদের মাঝেও লোক আছে এরকম যে মুনাফিকদের চরিত্র আর মুমিনদের চরিত্র এক হবে না। হবে? মুমিনদের চরিত্র আর মুনাফিকদের চরিত্র এক হবে না। মুমিনরা কি সবসময় কার কাছে সাহায্য চাইবো? আমার কথা বোঝেন নাই? মুমিন কার কাছে সাহায্য চায় আর মুনাফিক কার কাছে সাহায্য চায়? মানুষের কাছে, শয়তানের কাছে সাহায্য চায়। শয়তানের মাধ্যমে মানুষকে, মুমিনদেরকে ক্ষতিগ্রস্ত করে। এই জন্য দোস্ত বুজুর্গ মুহতারাম হাজিরিন, আমি যেই কথা বলতে চাচ্ছি মুনাফিকদের পরিচয়, মুনাফিক কিভাবে চিনবেন আপনি আজকে সুন্দর করে আমার কথাটা শুনুন, মনে রাখবেন। মুনাফিক ওই ব্যক্তি আপনার সাথে সুন্দর করে মিশবে, আপনার কাছে 500 টাকা আওলাদ নিবে, নিয়ে বলবে ভাই আপনাকে 1 মাস পরে দিব। এরপর আপনি যখন ফোন করবেন আপনার কাছে তাকে চাইবেন, চাওয়ার পরে সে সুন্দর করে বলবে ভাই আমার তো একটু অসুবিধা হয়ে গেছে, আমি দিতে পারতেছি না। এক কথা কইলো, এরপরে আবার বলবে ভাই আমার তো অসুবিধা, 2 কথা বললো, 3 বারে বলবো, সে আপনার ফোন ধরবে না, ফোন বন্ধ করে রাখবে, আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখবে। এ কি মুমিন না মুনাফিক?
আর যে ব্যক্তি মুমিন হবে ওই ব্যক্তি কোনো সময় আপনার কাছে সাহায্য চাইবে না, আপনার কাছে কোনো সময় কর্জে হাসানা চাইবে না, আপনার কাছে হাওলাত চাইবে না, আপনার কাছে লেনদেন করবে না, একমাত্র লেনদেন করবে আমার আল্লাহর সাথে। আমার আল্লাহ বলতেছে, এ বান্দা, মুমিন বান্দা, তোর সাহায্য লাগলে তুই আমার কাছে আয়। কখন আমার কাছে আসবি? ওই সময়টা তোকে আমি সুন্দর করে দেখা দিতেছি। সমস্ত মানুষ ঘুমিয়ে যায়, আল্লাহ তাআলা কি ঘুমায়? না, ঘুমায় না। আল্লাহ তাআলা বলতেছে, বান্দা, মুমিন বান্দা, তোর যে মনের যে মাকসাদগুলো আছে, এই মনের মাকসাদগুলো ওই গভীর রজনী তুই আমার কাছে চাইবি, আমি তোর মনের নেক প্রত্যেক মাকসাদগুলো আমি তোকে পুরা করে দিব। আর আমরা দিনের ওপেনলি মানুষকে সাহায্য চাই কিনা? চাই। সে কি মুমিন? সে কি মুমিন? না, সে মুমিন হতে পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় মানুষের কাছে সাহায্য চাইতেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিপদগ্রস্ত হইতেন, দেখতেন তার কাছে কোনো সম্পদ নাই, তার কাছে অর্থ নাই, তার কাছে কোনো টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, সে যখন পথের মিসকিন হয়ে গেছে, পথের প্রতীক হয়ে গেছে, তখন ওই মুহূর্তে সরাসরি কুদরতি পায়ে সেজদা দিল। সেজদায় পড়ে যে চোখের পানি অঝরে ফালাইতেছে আর বলতেছে, ওগো খানা কাবার মালিক, ওগো আরশের মালিক, আমাকে তুমি তো বাদশা বানাইছো, আবার তুমি তো আমাকে পথের প্রতীক বানাইছো। আল্লাহ, তুমি তো ইজ্জতওয়ালা, তুমি তো সম্মানওয়ালা, তুমি তো আমাকে হিকমতওয়ালা বানায় দিয়েছো, আবার তুমি তো ফকির বানায় দিয়েছো। এবার তুমি আমাকে সম্মানী বানায় দাও। তুমি যদি সম্মানী না বানাও, তাহলে পৃথিবীর মক্কার যত মানুষ আছে না কেন, পৃথিবীর যত মানুষ আছে না কেন, পৃথিবীর কোন মানুষ আমাকে কোটিপতি, হিকমতওয়ালা, ইজ্জতওয়ালা বানাইতে পারবে না। তুমি আমাকে ইজ্জতওয়ালা বানায় দাও, আমি তোমার কারণে আমি ইজ্জতওয়ালা হতে চাই। আবু বকর কি ইজ্জতওয়ালা বানায় দিছে না? আবু বকরকে ইজ্জতওয়ালা বানায় দিছে না? কিয়ামতের ময়দানে ইজ্জতওয়ালা বানায় দিছে। দুইটা দল হবে। দল হবে কয়টা? জোরে কোন কয়টা হবে? দুইটা। দুইটা দল কিভাবে হবে? কাল কিয়ামতের ময়দানে, হাসরের মাঠের ময়দানে হবে। কাতার হবে কয়টা? কয় কাতার হবে? জান্নাতে যাবে কয় কাতার? এক কাতার। আর 72 কাতার কই যাবে? জাহান্নামে যাবে। তাহলে আবু বকর যে কথাটা বলছে, যে আবু বকর কি কাল কিয়ামতের ময়দানে দামি হইছে না? এখন 72 কাতার কোন ব্যক্তি, কোন অন্তর্ভুক্তি? আবু জাহেল না আবু বকর? হ্যাঁ, আবু জাহেল। আপনারা অ্যানসার দিয়েছেন, আমি কিন্তু অ্যানসার দেইনি, আমার মুখ দিয়ে কিন্তু বলি নাই, আপনাদের জবান দিয়ে বলছেন। 72 কাতার আবু জাহেলের দলে যাবে, আর এক কাতার কার দলে যাবে? এক কাতার কার দলে যাবে? আবু বকরের দলে যাবে। তারা ওই যে কথা, আবু বকরের কথা, আবু বকর অনুসরণ করছে। আবু বকর কি মিথ্যা কথা বলছে? আবু বকর কি জবান বরখেলাপ করছে? আবু বকর কি কারোর সাথে কুফরি করছে? আবু বকর কি সুদ খাইছে? আবু বকর কি মিথ্যা কথা বলছে? আবু বকর কি জিনা করছে? কথা কয় না, জিনা করছে। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করছেন? সৎ পথে চলছেন। কি পথে চলছেন? সবসময় সৎ পথে চলছেন। সে নিজের জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, নিজের শহীদ হয়ে গেছে। আপনি আমি কি করতেছি? তাহলে কি আমি কি জান্নাত আশা করা যায়? আমি যেভাবে চলতেছি এভাবে কি জান্নাত আশা পাওয়া যায়? পাওয়া যায় না। এই জন্য দোস্ত বুজুর্গ মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা বলতে যাচ্ছি আপনাদেরকে, ওয়াতি আল্লাহ ওয়াতি আর রাসূল, তুমি যদি রাসূলকে ভালোবেসে থাকো, তাহলে আবু বকর যেভাবে চলতে তুমি সেভাবে অনুসরণ করো। ঠিক না ভাই? ঠিক। তুমি রাসূলকে যদি ভালোবেসে থাকো, রাসূলকে যদি মহব্বত করে থাকো, রাসূলের সুন্নাতগুলো তুমি আঁকড়ে যদি ধরতে চাও, তাহলে আবু বকর যেভাবে চলছে তুমি সেভাবে চলো। আবু বকর কি হজ করছে না? আবু বকর হজ করছে না? আবু বকর হজ কি দেখানো হজ করছে না কামাই করে হজ করছে? হ্যাঁ, কামাই করে হজ করছে। আর আমরা হজ করে কি করি? বাড়িতে হজ করে আয়া ময়দানে আমরা কাঁচা দিই না? তাই কি হাজি না পাজি? কথা কেন, হাজি না পাজি? তাহলে ওই হাজির কোনো দাম আছে? আপনি লাখ লাখ টাকা খরচ করে মদিনায় গেছেন, মক্কায় গেছেন, কত আনন্দ, এলাকার মধ্যে হাজির সাহেব আইছে রে, আলহাস লাগা দিয়েছেন, আলহাস। কিন্তু আপনি আয় কি করতেছেন? যখন চকের ভিতরে নামছেন, ক্ষেতের ভিতরে নামছেন, কাঁচা দিয়ে নামেন নাকি না ফরজ ঠিক করে নামেন? কোনটা? কাঁচা দিয়ে নামেন। তাহলে আবার মুখ দিয়ে কি সত্য কথা না মিথ্যা কথা কন? সত্য কথা কওয়া হয়, আর দুনিয়াতে মিথ্যা কথা কওয়া হয়। তাহলে আবার দেখেন, যদি কোনো ঝগড়া ফাসাদ লাগছে, তখন কি লাঠি নিয়ে দৌড়ান নাকি না হাত দিয়ে দৌড়ান? লাঠি নিয়ে। তাহলে সেটা হাসি না পাসি? আবু বকর কি এই কাজ করছেন? এই যে 73 কাতার যে কথা হলো, 73 কাতার কারা জান্নাতে কারা জাহান্নামে যাবে? 72 কাতার জান্নামে। আর এক কাতার ওই আবু বকরকে যারা অনুসরণ করছে, ওই আবু বকরের দলটাই যাবে জান্নাতে। সুবহানাল্লাহ।